রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে 5 ধরনের পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দেখব কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয়গুলো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পদের নামসমূহ: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নামগুলি হলো, প্রথমে আসব স্পেশাল অফিসার পদ, নিরাপত্তা অফিসার পদ, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদ, নিরাপত্তা সুপারভাইজার পদ এবং বিশেষ কর্মকর্তা ভূমি পদ। এই টোটাল 5 ধরনের পদে এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার আমরা চলে আসবো নিচের দিকে। মোট শূন্য পদের সংখ্যা দেখে নেব। নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে টোটাল 15টি। এর মধ্যে স্পেশাল অফিসার পদে রয়েছে 7টি, নিরাপত্তা অফিসার পদে 2টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে রয়েছে 1টি, নিরাপত্তা সুপারভাইজার পদে রয়েছে 1টি এবং বিশেষ কর্মকর্তা ভূমি পদে রয়েছে 4টি। এই টোটাল 15খানা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসবো নিচের দিকে। বয়স সীমাটা দেখে নেব। রাজ্যের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের ন্যূনতম বয়স সীমা রয়েছে 18 বছর এবং সর্বোচ্চ 62 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। এবার আমরা দেখব মাসিক বেতন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন ভিন্ন রয়েছে। যোগ্য সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনাদের দেখে নিতে হবে। এখানে যেমন যে স্যালারির বিষয়টা বলা হয়েছে, প্রথম যে পোস্ট সেটা হচ্ছে স্পেশাল অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন 40,000 টাকা থেকে 50,000 টাকা। নিরাপত্তা অফিসার পদে চাকরি প্রার্থীদের বেতন 50,000 টাকা থেকে শুরু হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারীর বেতন 33,000 টাকা থেকে শুরু হবে। নিরাপত্তা সুপারভাইজার পদের আবেদনকারীদের বেতন 29,000 টাকা থেকে শুরু হবে এবং বিশেষ কর্মকর্তা ভূমি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের 48,000 টাকা থেকে বেতন আপনাদের প্রথমে স্টার্টিং হবে। এবার দেখব শিক্ষাগত যোগ্যতা। পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা থাকলে আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন। স্পেশাল অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার এসডিপিও, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার সহকারী পদে কর্মকর্তা হতে হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি সাব ইন্সপেক্টর পদে কর্মকর্তা হতে হবে। নিরাপত্তা সুপারভাইজার পদে আবেদনকারী অবসরপ্রাপ্ত সরকারি সহকারী উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। বিশেষ কর্মকর্তা ভূমি পদে আবেদনকারী সরকারের ভূমি বিভাগ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা ডে এর মতো ভূমিকায় কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। অর্থাৎ এখানকার বলা হয়েছে যারা যারা ইতিমধ্যেই বিভিন্ন ছোটোখাটো পদে কর্মকর্তা হিসাবে রয়েছেন WBSCTCL-এ, তারাই কিন্তু এটা তাদের পদোন্নতির জন্য আবেদন এটা করতে পারছেন। এবার দেখব নিয়োগ প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ হবে আগামী 24শে জানুয়ারি 2025 তারিখ সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের ইন্টারভিউর দিন সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছতে হবে। এবার দেখে নেব ইন্টারভিউয়ের ঠিকানা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউর দিন পৌঁছাতে হবে। ইন্টারভিউর ঠিকানা: সেমিনার হল 1, বিদ্যুৎ ভবন, 7th ফ্লোর, ব্লক ডি, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। আমি অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো। আজকের ভিডিওতে কোন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।